আশা করছি এবার বিশ্বাসটা আপনি পাকাপোক্ত করে নেন। হয় ইসলামের পক্ষে থাকবেন, না ইসলামের বিপক্ষে থাকবেন। মাঝামাঝি কোনো রাস্তা বলেন বলেন নেই। আমরা সেই সংসদের প্রথম দিন থেকে আরম্ভ করে আজকের এই দিন পর্যন্ত প্রত্যেকের মুখেই একই কথা শুনছি যে আমাদের নেই নেই নেই। এই বিষয়টা সামনে যেন আর আমরা নিয়ে আসতে না হয়, এজন্য আমি কিছু প্রস্তাবনা এই মহান সংসদের মাধ্যমে যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু রবিউল আউয়াল মাস, জন্মের কাহিনী শুনতে অনেকে ভালোবাসেন। আমি কাহিনী কয়েক মিনিট বলবো, কিন্তু একটা শিক্ষা দিতে চাই। এই শিক্ষাটা এখনই নেওয়া লাগবে। বিশ্বনবী জন্ম নিয়েই তিনজন মহিলার দুধ তিনি পান করেছিলেন। প্রথমে তার নিজের মায়ের, দ্বিতীয় নম্বরে উম্মে আইমান একজন দাসী, তিন নম্বরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিরাত ইবনে হিশামের বর্ণনা বলছি, হযরতে হালিমা বলেন, আমি মুহাম্মদকে কোলে নিয়ে আমার ডান স্তন দিয়েছি, সে পান করেছে। বাম স্তন তারে দিলাম, সে মুখ বের করে নিল। তিনবার তারে আমি স্তনে মুখ লাগালাম, সে তিনবারই মুখ বের করে দিল। চোখের ইশারা দিয়ে যেন আমারে জানাতে চাই, মা হালিমা। জোর করেন কেন? ডান স্তন আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। দুনিয়াতে তো আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যেই নবী মায়ের কোলে বসে এই রবিউল আউয়াল মাসে ভাইয়ের হক নষ্ট করে না, আরো ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আমরা যত বড় হচ্ছি, ভাইয়ের হক মারার জম হচ্ছি। কথা বলেন না কেন? মাননীয় প্রধানমন্ত্রী থাকলে আরো ভালো হতো। আমরা এই হাউসকে আহ্বান জানাচ্ছি, আমাদের কুষ্টিয়া মিলে 5-6টা জেলা দিয়ে একটা বিভাগ ঘোষণা করা হোক। এটা আমাদের কুষ্টিয়া এলাকার মানুষের প্রাণের দাবি। এরপরে আমাদের কুষ্টিয়া অঞ্চলের সবচাইতে বড় সমস্যা যেটা বললাম, বেকার সমস্যা দূরীকরণে যে উদ্যোগগুলো আমরা নিয়েছি হাতে, এগুলো আমরা বিভিন্ন জায়গায় চিঠিও দিয়েছি, মন্ত্রণালয়ে যোগাযোগও করছি। আপনার মাধ্যমে আমরা আহ্বান জানাই তারা যেন সাড়া দেয়। একটা হাদিস পড়ছিলাম আজকে, আন আনাস রাদিয়াল্লাহু আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار রাহ মুসলিম। আমি কি বাংলা বলবো কি? নবীজি বলেন, যে জিনিস তোমার না ওইটা যদি নিজের আয়ত্তে নিয়ে রাখো, দুইটা ক্ষতি তোমার ওই দিন থেকে আরম্ভ হয়ে যাবে। এক নম্বরে ফালাইসা মিন্না, যে জিনিস তোমার ছিল না ওটা যদি নিজের দায়িত্বে নিয়ে রাখো, জোর করে, জবরদস্তি করে, অন্যায় ভাবে, সাদাবাজি করে, যেভাবে হোক অন্যের জিনিস যদি নিজের দায়িত্বে নিয়ে রাখো, যেটার মালিক তুমি না, তাহলে ওই দিন থেকে তুমি আর আমার উম্মত নেই। বলেন তো, বাংলাদেশে এই হাদিসটা যদি আমি মিলাতে চাই, আগস্টের 5 তারিখের পরে 1 বছর 1 মাসে বহু মানুষ নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে গেছে। আমি কি বেশি বললাম? আমার খুলনা বিভাগে বাবা শাহজালাল সব হালাল, ভিক্ষুকের টাকা পর্যন্ত ছাড়ছে না। একটা ভিক্ষুক 250 টাকা উপায় করেছে সারাদিন, সেখান থেকে 30 টাকা সাদা। ও 30 টাকাকে আপনার বাবার টাকা, আপনার নিজের টাকা। এমনিতে এভাবে ভরাডুবি হচ্ছে না দেশের মানুষ এখন আর ওই আগস্টের 5 তারিখের আগে নেই, এখন সব বুঝে ফেলেছে। 1 বছর 1 মাসে বাংলাদেশ জামাত ইসলামের নামে কোন দোষ এভাবে কেউ দিতে পারেনি। মিথ্যা যারা দিয়েছে সব ধরা পড়ে গেছে। কেন বলছি? ওরা মিথ্যা তহমত লাগিয়েছিল যে জামাত ইসলামী এরাও চাঁদাবাজি করে, এরাও ছিনতাই করে। কিভাবে? এরা ইসলামী ব্যাংক ছিনতাই করে নিয়েছে। ইসলামী ব্যাংকে আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, চাঁদাবাজি হয় কি করে?
এই কথা বলেন না কেন? যারা আজ বলে ইসলামী ব্যাংকও চিন্তায় হয়ে গেছে, ব্যাংকে আপনার বাবার, এদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংক, এটা হারিয়ে গিয়েছিল, এখন তারা ফেরত পেয়েছে। হাদিসের যে শাস্তি, অন্যের জিনিস যারা জোর করে, জবরদস্তি করে, দখল করে, সাদাবাজি করে নিজের কাছে রেখে দেয়, তারা হচ্ছে নবীর উম্মতের বাইরে চলে গেছে। 2 নাম্বারটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করার মাধ্যমে আমি যেগুলো পেয়েছি, বিশেষ করে মালয়েশিয়া, আমরা একটা তথ্য ওখানে জানি যে 20-22 বছর আগেও তারা আমাদের নিচে ছিল, তো তারা আজকে দাঁড়িয়ে গেছে বিশ্বের বুকে যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসার কারণে। আমি কয়েকটা বিষয় সেখান থেকে পেয়েছি। তার 1 নম্বরে তাদের যে সমস্ত জমি জায়গাগুলো আছে, এই বিশাল ল্যান্ডগুলো তারা বিশেষ করে চায়নাকে, তুরস্ককে এবং অন্যান্য আশপাশে যে সমস্ত উন্নত দেশ আছে তাদেরকে আহ্বান জানিয়েছে যে আমাদের এই জায়গাগুলো ব্যবহার করে, আর আমাদের বেকার যে মানুষগুলো আছে এগুলো কাজে লাগায়। মাননীয় স্পিকার, আমরা যেহেতু সব সময় শুধু নেই 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 এই ভাষায় অভ্যস্ত, এখানে যারা দায়িত্বশীল আছে, বিশেষ করে মন্ত্রী পরিষদের যারা আছে, তাদেরকে বলবো আমাদের স্ব আসনে এভাবে মানুষের কাছে শুধু আকাঙ্ক্ষা না জানিয়ে আমাদের নিজেদের আসনগুলোর যে জায়গাগুলো সরকারি বেসরকারিভাবে পড়ে আছে, এই জায়গাগুলোকে যদি সরকার এখন কাজে লাগাতে না পারে, তাহলে বাইরের দেশগুলোকে আহ্বান জানাক। আমি অলরেডি এর ভেতরে এই 2 মাসের ভেতরে অনেকগুলো কোম্পানির সাথে বাইরের যোগাযোগ করেছি। তারা বলছে আমাদেরকে ইকোনমিক জোন তৈরি করে ঘোষণা করে দেন, আমরা আসতেছি। এসে এই জায়গাগুলোতে অন্তত আমার কুষ্টিয়া সদরের 3 আসনের যে জায়গা পড়ে আছে, আমার হরিপুর ইউনিয়নের একটা জায়গা পড়ে আছে, ওখানে প্রায় 1000 একর। কুষ্টিয়াতে একটা অনেক পুরাতন মিল পড়ে আছে, মোহিনী মিল, যেখানে 300 বিঘার উপরে জায়গা পড়ে আছে। এরপরে আরো বিভিন্ন জায়গা, সুগার মিলে ওখানে প্রায় 750 বিঘা জমি পড়ে আছে। এই জায়গাগুলোকে সরকার কাজে লাগাচ্ছে না, খালি কথার উপরে আমরা এই চলমান অবস্থায় আছি এই 2 মাস। আমি অনেকগুলো জায়গায় যোগাযোগ করেছি কিন্তু সাড়া পাচ্ছি না। অথচ এলাকাতে যে সমস্ত বিষয়গুলো নিয়ে এখন তোলপাড়, এলাকায় যাওয়া যায় না। মাদকের যে সয়লাভগুলো, এরপরে বেকার সমস্যা, ছিনতাই, এরপরে আরো যে সমস্ত সমস্যাগুলো, হতাশার জীবন নিয়ে মানুষ চলছে, এগুলো থেকে মুক্ত করার জন্য প্রত্যেকটা মাননীয় জাতীয় সংসদ সদস্য যারা আছে, আমার যতটুকু বাস্তবতায় ধারণা আছে, নিজেদের এই জায়গাগুলো হয় নিজেরা ব্যবহার করবে, অথবা বাইরের যে দেশগুলো যারা পারে তাদেরকে এই মালয়েশিয়ার মতো অথবা থাইল্যান্ডের মতো, এদের মতো আশপাশ উন্নত দেশগুলো থেকে আমরা চায়নাকে ডাকতে পারি, তুরস্ককে ডাকতে পারি। এদের মাধ্যমে আমার এলাকায় এই যে জায়গার কথা বললাম, এই জায়গাগুলো যদি ব্যবহার করা যায়, আমার মনে হয় কমপক্ষে 12-13 হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। আমি বারবার যাই, কিন্তু বিরোধী দলে থাকার কারণে মনে হয় ওনারা গুরুত্ব দিতে চান না, খালি ঘোরাতে থাকে। আমার কুষ্টিয়াতে সবচাইতে 7,500, আমি কিছুদিন আগে বলেছিলাম এখানে 750 কোটি টাকার একটা প্রজেক্ট, এটা শুধুমাত্র কিছু কারণে চালু হচ্ছে না পূর্ণাঙ্গভাবে। 23টা বিভাগ চালু হওয়ার কথা, সেখানে প্রায় 5-6টা জেলার মানুষের উপকারের জন্য। এই আর্মিদের সেখানে বসবাস করার কারণে আমরা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারছি না। আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছি, উনি আরও সময় চান। এই সময় চাইলে মানুষ তো অসুস্থ হয়ে মরবে। এই জন্য আহ্বান জানাবো, আমরা বিরোধীতে আছি তাই কি, আমরা তো সরকারের জনগণের জন্য কথা বলছি, সুতরাং আমাদের কথা যেন গুরুত্ব দেওয়া হয় ও অতি দ্রুত এখান থেকে আর্মি অপসারণ করা লাগবে। আপনি কোথায় দেবেন? বিভিন্ন জায়গায় পড়ে আছে আমাদের কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গা, ওই জায়গাগুলোতে এখন যদি জরুরি রাখা লাগে সেখানে রাখবে। এই জায়গাটা পরিষ্কার না করা হলে আমাদের সেবা ব্যাহত হচ্ছে এবং বিভাগগুলো খোলা যাচ্ছে না। আমরা কালকেও কুষ্টিয়া থেকে আসলাম এই কথাগুলো জানার পর। আমাদের এলাকায় যেহেতু জাতীয় নেতা এর আগে যারা ছিল তারা এইভাবে হয়তো উদ্যোগ নেয়নি,
আমাদের একটা পুরাতন জেলা কুষ্টিয়া, সেই 17 বা 19টা জেলার ভেতরে একটা আমাদের প্রাণের দাবি এলাকায় যে 5-6টা জেলা মিলে প্রশাসনিক গতি। ধন্যবাদ মাননীয় সদস্য, টাইম ইজ আপ। 1 মিনিট চেয়েছেন, আচ্ছা আপনাকে 1 মিনিটে দেয়া হলো। ধন্যবাদ। প্রশাসনিক গতি কার্যক্রমের গতিশীল করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী থাকলে আরো ভালো হতো। আমরা এই হাউসকে আহ্বান জানাচ্ছি, আমাদের কুষ্টিয়া মিলে 5-6টা জেলা দিয়ে একটা বিভাগ ঘোষণা করা হোক। এটা আমাদের কুষ্টিয়া এলাকার মানুষের প্রাণের দাবি। এরপরে আমাদের কুষ্টিয়া অঞ্চলের সবচাইতে বড় সমস্যা যেটা বললাম, বেকার সমস্যা দূরীকরণে যে উদ্যোগগুলো আমরা নিয়েছি হাতে, এগুলো আমরা বিভিন্ন জায়গায় চিঠিও দিয়েছি, মন্ত্রণালয়ে যোগাযোগও করছি। আপনার মাধ্যমে আমরা আহ্বান জানাই তারা যেন সাড়া দেয়। এই সাড়ার সর্বাত্মক কামনা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে, যেহেতু মনোযোগ সহকারে কথাগুলো আপনার শোনেন, এই জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের মানুষেরা, বিশেষ করে রংপুর বিভাগের মানুষেরা আলা ভোলা, এদের একটা নামই আল্লাহ পাকই কারা দিয়েছে আল্লাহ জানে, সে যাই হোক, এর একটা আলা ভোলা। এলাকার মানুষেরা যেহেতু অন্য বিভাগের তুলনায় হালকা একটু গরিব, আপনারা 500 বছর আগে জান্নাতে যেতে পারবেন, কিন্তু সাবধান, অন্যের জিনিস নিজের দখলে নিয়ে রাখবেন না। অলরেডি আপনি জাহান্নামে নিজের একটা স্থান কিন্তু বরাদ্দ করে ফেলেছেন। দুনিয়ায় যদি এত কষ্ট করার পরে আখেরাতে একটা জাহান্নামের স্থান বরাদ্দ থাকে, তোর মতো পাগল আর কপাল পোড়া কেউ আছে? সাবধান বাণী উচ্চারণ করলাম, এই জন্যে খুব ভালোবাসিয়ে বিভাগের মানুষকে ফিরে আসেন। যদি কেউ উল্টাপাল্টা থাকেন, চরিত্র সংশোধন করেন। আমার আজকের আলোচনার বিষয়, যেহেতু রবিউল আউয়াল মাস, নবীজির জন্ম এবং ইন্তেকালের মাস, এজন্য আমি এইরকম একটা আয়াত পড়েছি। আমার আলোচনার বিষয় হচ্ছে, কার আদর্শ অনুসরণ করছেন? প্রশ্নবোধক চিহ্ন। এরপরে লেখা আছে সাবধান। কি বললাম বোঝা গেছে? কার আদর্শ অনুসরণ করছেন? প্রশ্নবোধক চিহ্ন। সবার কাছে এই প্রশ্নটা। পরের শব্দ একটা আছে সাবধান, আশ্চর্যবোধক শব্দ। আমি এর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে যেই নবী মায়ের কোলে বসে এই রবিউল আউয়ালে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত এখন যদি আমরা ভাইয়ের হক মেরে খাই, তা কিসের মিলাদ পড়েন আপনি? আমার কথা মনে হয় বোঝা গেছে। তাহলে আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, জীবনে আর যাই হোক, আমার দ্বারা কারো হক অধিকার যেন নষ্ট না হয়, আমরা যেন মেনে চলতে পারি। এই রবিউল আউয়ালে এই পয়েন্টটা বলেন আমিন। সূরা আরাফ 35 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি, 2টা আয়াত, 35-36। নবীজির লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের আংশিক পড়েছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে বলেছেন, ফাত্তাবিউস সিরাতাল আযম, তোমরা অনুসরণ করবা ওই দলকে যাদের দ্বারা ইসলাম কায়েম হওয়া তাড়াতাড়ি সম্ভব। বাংলাদেশে যত দল আছে, নির্দ্বিধায় এবং স্পষ্ট ভাষায় বলতে পারি, 73টা দল এই দেশে কাজ করছে। সবচাইতে তাড়াতাড়ি যোগ্যতা নিয়ে ইসলাম এই দেশে কায়েম করতে পারে বাংলাদেশ জামাত ইসলাম। এদের ইউনিয়নের মেম্বার থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালানোর সৎ এবং যোগ্যতা সম্পন্ন মানুষ আছে। কিন্তু অন্য কোন দলে আপনি দেখান, আমি সেখানে যাব। বলেন একটা দলের নাম বলেন যে সেটা মেম্বার থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গা তারা চালাতে পারে। ওই দলে যদি এরকম লোক, সৎ এবং যোগ্য লোক থাকে, বলেন আমি সেখানে যাব। আপনি দেখাতেও পারবেন না, আবার নবীর এই নির্দেশও মানবেন না। আপনি কি হয়েছেন কি? আমার কথা বোঝা যায়নি? সুতরাং এই দেশে এখন তাড়াতাড়ি ইসলাম কায়েম হওয়া সম্ভব যাদের দ্বারা নবীজির নির্দেশ, ফাত্তাবিউস সিরাতাল আযম, তাদের অনুসরণ করা লাগবে, সাহায্য করা লাগবে, পেছনে থাকা লাগবে। আমার কথা যদি নাও মানেন, নবীর কথা মানতে অসুবিধা আছে? কার কাছে যদি মনে হয় যে এটা রাজনীতি, এটা ধান্দাবাজি, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দেব আপনি সব টের পেয়ে যাবেন।